2026-এর ভোট যুদ্ধে কি নবান্ন দখল করতে পারবে বিজেপি, নাকি হ্যাট্রিকের পর চতুর্থবারও ম্যাজিক দেখাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? এই প্রশ্নটার উত্তর পেতে অপেক্ষা করতে হবে সেই 4 মে অবধি, কেননা সেই দিনই ঠিক হয়ে যাবে কার জয় হলো। গত রবিবার নির্বাচন কমিশন জানিয়ে দেয় এবারের পশ্চিমবঙ্গে ভোট হবে 2 দফায়, 23শে এপ্রিল 152টি বিধানসভায় এবং 29শে এপ্রিল 142টি বিধানসভায়। কিন্তু আমরা গত বছরের ভোটের সময় দেখেছিলাম দীর্ঘ 8 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছিল কমিশন। তাহলে এবারে কেন মাত্র 2 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিল কমিশন? এই 2 দফার ভোট ঘোষণায় কার সুবিধা বেশি, শাসক দলের নাকি বিরোধীদের? কি বলছে ওপিনিয়ন পোল? জঙ্গলমহল থেকে শুরু করে উত্তরবঙ্গ, কোথায় কার পাল্লা ভারী? এই সব কিছু বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বাংলার রাজনীতি এখন এমন এক দাঁড়িপাল্লায় ঝুলছে, প্রতিটা মুহূর্তে একটা চাপানুতর লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যে বাংলার সিংহাসন বদলের ইতিহাস। আর তারই মধ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরেই রাজ্যে শীর্ষ কর্তাদের বড়সড় রদবদল করা হলো। রাজ্য পুলিশের ডিজিকে সরিয়ে দায়িত্ব দেওয়া হলো সিদ্ধেনাথ গুপ্তকে, আবার কলকাতার পুলিশ কমিশনার পদে আনা হলো অজয় নন্দকে। পুলিশ প্রশাসন শুধু নয়, বদলে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকেও। আর এখানেই জল্পনা আরও জোরালো হচ্ছে। ভোট ঘোষণার পরেই মাঝরাতে কেন তাড়াতাড়ি রদবদল করা হলো? এক্ষেত্রে নির্বাচন কমিশনের স্পষ্ট বার্তা, এই পদক্ষেপ নেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের মনে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন না থাকে। বিশেষ করে অতীতের যাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল তাদের সরিয়ে স্বচ্ছ ভাবমূর্তি অফিসারদের সামনে আনা হয়েছে এক শান্তিপূর্ণ নির্বাচনের আশায়। আচ্ছা, রদ বদলেই কি শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব? কেননা প্রত্যেকবারের বিধানসভা ভোটে কোথাও না কোথাও উত্তাল হয়ে উঠেছিল পরিস্থিতি। তবে এই শান্তিপূর্ণ ভোটের কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসে ভোটের দফার বিষয়টি। কেননা 2021 সালে আমরা দেখেছিলাম দীর্ঘ 1 মাসেরও বেশি সময় ধরে 8 দফায় ভোট চলেছিল। 2016-র ক্ষেত্রেও 6 দফায় ভোট চলেছিল। কিন্তু 2026-এ নির্বাচন কমিশন মাত্র 2 দফায় ভোট ঘোষণা করে এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন, যা অবাক করেছে অনেক রাজনৈতিক নেতাদের। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন? ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিরা নির্বাচন কমিশনকে 1 বা 2 বা সর্বোচ্চ 3 দফায় ভোট করানোর ইচ্ছা প্রকাশ করেছিল। আর তাতেই কি সায় দিচ্ছে নির্বাচন কমিশন? অন্যদিকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের নেতাদের বক্তব্য ছিল এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপরে ভোট করানো হোক। কিন্তু এখনও তো প্রায় 60 লক্ষের নাম বিবেচনাধীন রয়েছে, তাদের কি হবে? তারা কি শেষ পর্যন্ত ভোট দিতে পারবে? কমিশনের তথ্য অনুযায়ী মোট ভোটার রয়েছে 6,44,00,000 এবং 60 লক্ষ বিবেচনাধীন, অর্থাৎ এই 60 লক্ষ নামকে ভোটার তালিকায় ধরা হয়নি। এই বিবেচনাধীন নামের যাচাই প্রক্রিয়া শেষ হলে তবে তারা বৈধ বলে প্রমাণিত হবে এবং তারপর সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে যোগ করা হবে, তখন তারা ভোট দিতে পারবে। কিন্তু যাচাই শেষ না হলে তারা ভোট দিতে পারবে না। অর্থাৎ এক কথায় কমিশন এই নামগুলোকে এক প্রকার ধোঁয়াশার মধ্যেই রেখে দিল। আপনাদের কি মনে হয় এই বিবেচনাধীন নামগুলো নিষ্পত্তি হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আবার অনেক রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাত্র 2 দফায় ভোট করানোর পিছনে একাধিক কারণ থাকতে পারে। একদিকে যেমন কম দফায় ভোট হলে প্রশাসনিক খরচ অনেকটা কমানো সম্ভব, তেমনি দীর্ঘ সময় ধরে নির্বাচনী প্রক্রিয়া চলার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় যে বিঘ্ন ঘটে সেটাও অনেকটা পরিমাণে কমানো যাবে। অন্যদিকে কম দফায় ভোট হলে নিরাপত্তার দিক থেকেও সুবিধা থাকে, কারণ তখন কেন্দ্রীয় বাহিনীকে আরও পরিকল্পিতভাবে বিভিন্ন জেলায় মোতায়েন করা যায়, ফলে নির্বাচনকে আরও ঠিকঠাকভাবে পরিচালনা করা সম্ভব হয়। কিন্তু এবারে সময় একেবারেই কম, সেই কারণে কমিশনের এমন সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে। কিন্তু এবারের ভোট প্রক্রিয়ায় সাধারণ মানুষ ঠিক কাকে চাইছে, বিজেপি নাকি তৃণমূল? এখন চায়ের আড্ডা থেকে বাস ট্রেনের আড্ডায় সব জায়গাতেই একটাই গুঞ্জন শোনা যাচ্ছে, এবারে বিজেপি সরকার আসার সম্ভাবনা রয়েছে প্রবল। কিন্তু ওপিনিয়ন পোল বলছে অন্য কথা। একবার যদি আমরা ভৌগোলিক সমীকরণের দিকে তাকাই তবে দেখব উত্তরবঙ্গে বিজেপির হাওয়া এখন বেশ জোরদার। কোচবিহার, আলিপুরদুয়ার সহ জলপাইগুড়ির মতো জায়গায় বিজেপি তাদের সাংগঠনিক শক্তি ধরে রাখার চেষ্টা করছে অনবরত। কিন্তু অপরদিকে তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা,
যুবসাথী সহ আরও নতুন প্রকল্পগুলো গ্রামীণ মানুষদের মনে এক গভীর আস্থার জায়গা তৈরি করছে বলে মনে করছেন তৃণমূলের একাংশ। আর দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণ 24 পরগনা তো বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি হিসাবে পরিচিত, যেখানে সবুজ শিবিরের দাপট কমানো বিজেপির জন্য এক প্রকার বিশাল বড় চ্যালেঞ্জ। তবে বিভিন্ন ওপিনিয়ন পোল বিশ্লেষণ করলে যে তথ্য আসছে তা কিন্তু একেবারে ভিন্ন। বর্তমান ট্রেন্ড বলছে তৃণমূল কংগ্রেস পেতে পারে প্রায় 175টি থেকে 205টি আসন। অন্যদিকে বিজেপি লড়াই দিলেও তাদের আসন সংখ্যা 80 থেকে 105-এর মধ্যে ঘোরাফেরা করতে পারে। আর বাম কংগ্রেস জোটের ঝুলিতে 5 থেকে 12টি আসন যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ঘুরে ফিরে সবুজ শিবিরের জয়ের সম্ভাবনাটাই বেশি এক্ষেত্রে। তবে ওপিনিয়ন পোল যে সবসময় সত্য হবে এমন নয়, কখনো কম বা কখনো বেশি হতে পারে। শেষ পর্যন্ত 2026-এর ভোট যুদ্ধে কে জয়ী হবে সেটা সময় বলবে। তবে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূলের যে সমস্ত কাণ্ডারি রয়েছেন তারা কিন্তু এখনও বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত, এবং সবথেকে বলা ভালো যে তাদের যে কাজকর্ম, সে কাজকর্মগুলো কিন্তু অনৈতিক। কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন, এই তৃণমূল সরকারের আমলে এই 1 থেকে 1.5 বছরের মধ্যে কত প্রকারের দুর্নীতি হয়েছে? চাকরি মামলা থেকে শুরু করে আরজিকর সমস্ত জায়গায় কিন্তু এই তৃণমূলের নাম কিন্তু জড়িয়ে যাচ্ছে ক্রমশ। তবে বর্তমানের এই ওপিনিয়ন পোল এখন কোন দিকে যায় সেটাই দেখার বিষয়। আপনাদের মতামত জানান কমেন্ট করে, আর এরকম বিস্তারিত আলোচনার ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।